মন্নে অভয়া প্রতিবাদে শামিল অভয়া মঞ্চ ব্যারাকপুর এর পক্ষ থেকে আজ তিলোত্তমার পূর্ণ বিচারের দাবিতে বারাকপুর স্মরণ সভায় অংশ নিলেন নাট্য ব্যক্তিত্ব ও সমাজের বিশিষ্ট ডাক্তাররা। একই সাথে স্মরণ সভায় উপস্থিত তিলোত্তমার বাবা-মা। স্মরণ সভা এসে তিলোত্তমার বাবা বললেন, আগামী সোমবার তৃতীয়বারের জন্য আমাদের মামলা হাইকোর্টে শুনানি হবে। তীর্থঙ্কর ঘোষের এজলাসে সে মামলা উঠবে। ৫-৪ খানা প্রশ্ন আমরা রেখেছিলাম। পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দের প্রসঙ্গটা কি হাইকোর্টে উত্থাপন করবেন তিনি বলেন, সোমনাথ এর ব্যাপারটা হাইকোর্টের কপিতে উল্লেখ করা হয়েছে আগেই। নির্মল ঘোষ, সোমনাথ দে, সন্দীপ মুখার্জি এই তিনজনে মিলে এই ঘটনার সাথে যুক্ত। তারা আমার মেয়ের দেহ অতি দ্রুত জ্বালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। আরেক দল চিন্তিত, এই যারা বিচার পাওয়ার জন্য আইন আদালতে ঘুরে বেড়াচ্ছেন, সর্বত্র আওয়াজ তুলছেন বিচার চাই, তারা তো আমাদের বারে বারে বিপদে ফেলার চেষ্টা করছে। সুতরাং একটি ঘটনা সমাজের সর্বাংশ মানুষকে চিন্তিত করে তুলেছে, এটা একটা ইতিবাচক দিক বলে আমি মনে করি। মানব জীবনে চলার পথে অনেক ওঠাপড়া হয়, কিন্তু মানুষ এগিয়ে চলে। সভ্যতার এটাই বার্তা। আমি দীর্ঘ বক্তৃতায় যাব না। যেদিন ঘটনাটি ঘটে একটু মনে করিয়ে দেওয়ার জন্য কথা বলতে হয়। সেদিনকে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যর শোক মিছিল বেরোবার জন্য প্রস্তুতি হচ্ছে। সেই সময় সংবাদ মাধ্যমের কয়েকজন আমার কাছে এসে বললেন, দাদা একটা খবর আছে, আপনার প্রতিক্রিয়া চাই। বললেন, আরজিকর হাসপাতালে অর্ধনগ্ন অবস্থায় একটি মেয়ে আত্মহত্যা করেছে। আমি তৎক্ষণাৎ বলেছিলাম, এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ডের ঘটনা, আত্মহত্যার ঘটনা নয়। এবং পরবর্তীকালে সেই ঘটনা ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। এবং পাশাপাশি আরেক বলছি যে সোমবার দিন প্রথম আমাদের মামলাটা তৃতীয়বারের জন্য হাইকোর্টে শুনানি হবে এবং হাইকোর্টের যিনি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটা উঠবে। তার জন্য আমরা 54টা কোশ্চেন কোর্টের কাছে রেখেই আমরা ছিলাম এবং তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন যে ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট দিলে তবে আমি মামলাটা শুনতে পারবো। তারপরে সুপ্রিম কোর্ট ক্লারিফিকেশন দিয়েছে এবং মামলাটাকে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ শুনতে পারবে। কি প্রস্তুতি নিচ্ছে? আমরা সেই প্রস্তুতি, সেই 54টা কোশ্চেনের উত্তরই হাইকোর্টের কাছে চেয়েছি। ওই কোশ্চেনগুলোই আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যেটা কালকে অভিযোগ করছেন যে সোমনাথ দে তাকে পুরস্কার দেওয়া হলো, এই সোমনাথ দের বিষয়টা কি হাইকোর্টে নতুন করে আপনারা উত্থাপন করবেন? সোমনাথ দের ব্যাপারটা শিয়ালদা কোর্টের রায়ের কপিতে উল্লেখ করাই হয়েছে, সুতরাং এটা নিয়ে আর নতুন কিছু করার দরকার নেই। সিবিআই রায়ের কপিকে বারবার বলা হয়েছে, সিবিআই রায়ের কপি দেখবে। সোমনাথ রায়ের কপিতে বলা হয়েছে যে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে এই তিনজনে মিলে এরা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত, এটা বলা হয়েছে এবং তারা আমার মেয়ের দেহ অতি দ্রুত জ্বালিয়ে দেওয়ার জন্য অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করেছে, সেগুলো রায়ের কপিতে উল্লেখ করা আছে। এই মামলায় অনেককে দেখা হচ্ছে নতুন করে যে নার্সদেরকে দেখানো হচ্ছে। যেহেতু মামলাটা হাইকোর্টে আসার পরে মামলাটা সিবিআই একটু নড়ে চড়ে বসেছে এবং নতুন করে সবাইকে কাউকে ডেকেছিল, তাদের আবার ডেকে জিজ্ঞাসাবাদ করছে। নির্মল ঘোষ, সন্দীপ মুখোপাধ্যায়, সোমনাথ দে, এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু এদেরকে কেসে নথিভুক্ত করা হয়নি। তার জন্য কি আপনারা আবেদন জানাবেন? না, আমরা সেরকম ধরনের আবেদন জানাবো না। আমরা হাইকোর্টের কাছে সমস্ত প্রশ্ন রেখেছি, হাইকোর্টের কাছেই আমরা প্রশ্নগুলো উত্তরটা চেয়েছি।